নতুন নির্বাচন পদ্ধতি না মানলে রাজপথ কাঁপবে এমন হুঁশিয়ারি এসেছে জামাতের পক্ষ থেকে। আর বিএনপি বলছে এটা শুধুই ষড়যন্ত্র। তাহলে প্রশ্ন উঠছে, পিআর পদ্ধতির দাবিকে ঘিরেই কি তৈরি হচ্ছে নতুন নির্বাচন সংকট? বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তাপ, কারণ এবার বিতর্কের কেন্দ্রে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা অর্থাৎ পিআর পদ্ধতি। সাম্প্রতিক এক সমাবেশে জামাতে ইসলামী ও তাদের সমমনা দলগুলো এই পদ্ধতিতে নির্বাচনের জোর দাবি জানিয়েছে, এমনকি আন্দোলনের হুমকিও দেয়া হয়েছে। অন্যদিকে বিএনপি এই প্রস্তাবকে দেখছে সময়ক্ষেপণের একটি কৌশল হিসেবে। দলটির নেতারা বলছেন, এটা আসলে সরকার ঘনিষ্ঠ মহলের ছলচাতুরি, উদ্দেশ্য নির্বাচন পেছানো। পিআর পদ্ধতিতে ভোট নিয়ে জামাতের বক্তব্য, প্রচলিত পদ্ধতিতে জনমতের প্রতিফলন ঘটছে না, তাই কোয়ালিটি নির্বাচনের জন্য পিআর চাই। এবং এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া, এটা হলো নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র। আবার রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ, দলগুলো মূলত নিজ নিজ রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য অবস্থান নিচ্ছে। চলুন জেনে নেই পিআর পদ্ধতি কেন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পিআর মানে দল যত ভোট পাবে আসন ততটাই পাবে। যেমন কেউ যদি 10% ভোট পায়, সে পাবে 10% আসন। বর্তমানে বাংলাদেশে রয়েছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি, যেখানে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সে জয়ী হয়। এতে অনেক সময় জনগণের সম্মিলিত ইচ্ছা পুরোপুরি প্রতিফলিত হয় না, এমনটাই বলছে পিআরপন্থীরা। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও ভোট পদ্ধতি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। বিএনপি এবং জামাতের মতপার্থক্য, সরকারের ভূমিকা, সব মিলিয়ে সামনে একটি রাজনৈতিক অচলাবস্থার শঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে অনেকেই মনে করেন, চাপ তৈরির এই কৌশলগুলো শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই সমাধান খুঁজবে। প্রশ্ন হলো, সমাধানটা কি সময় মতোই আসবে, নাকি আমরা আরও একটি নতুন নির্বাচনী সংকটের মুখোমুখি হতে যাচ্ছি?